এবার চলে আসি এ রাজ্যে ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার অনেক জায়গায় পাওয়া গেছে। এবার সাগরে একই বুথে ৩০ জন ভুয়ো ভোটার, মানে ভুতুড়ে ভোটার, মানে মৃত ভোটারের নাম তালিকায় ৬০ নম্বর বুথে সাগরে ৩০ জন মৃত ভোটার। তালিকা নিয়ে সরব মৃতের পরিবারের সদস্যরা। কেন সরব, কিভাবে সরব, সরাসরি চলে যাব প্রতিনিধি বিশ্বজিতের কাছে। একটা বুথে মৃত ভোটার ৩০ জন। বিশ্বজিৎ, তাদের পরিবাররা সরব কেন, তারা কি বলছেন, তাদের কি অভিযোগ? হ্যাঁ দেখো, তাদের প্রথম অভিযোগ যে তারা হচ্ছে বারে বারে তারা কিন্তু প্রশাসনকে জানিয়েছে, অর্থাৎ বিএলও এবং যে পঞ্চায়েত আছে তাদেরকে কিন্তু তারা জানিয়েছেন এবং ডেথ সার্টিফিকেট পর্যন্ত জমা দিয়েছেন। কিন্তু যে 2025-এর যে লিস্ট তাতে কিন্তু দেখা যাচ্ছে এই যে খান সাহেব আবাদ সাগর বিধানসভার একটি অঞ্চল, সেখানে এই ৬০ নম্বর বুথে একেবারে ৩০ জন মৃত ভোটার, এবং কেউ মারা গিয়েছেন 5 বছর আগে, কেউ 6 বছর বা কেউ 3 বছর আগে। স্বাভাবিকভাবে কিন্তু তা পরিবারের লোকরা কিন্তু বারে বারে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোনো রকমভাবে কিন্তু এই নামগুলো কাটা যায়নি এখনো পর্যন্ত। কিন্তু নামগুলো ওই 2025 তালিকায় জল করছে। স্বাভাবিকভাবে কিন্তু বিরোধীরা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে যে প্রতিটা পঞ্চায়েত বা প্রতিটা ভোট এলে এই যে ভুয়ো যে মৃত ভোটার তাদেরকে কে অন্য লোক তাদেরকে ভোট দান করছে, এটাই কিন্তু তারা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে। দেখা যাক এরপরে পদক্ষেপ করে কিনা প্রশাসন। আমাদের 132 সাগর বিধানসভা ৬০ নম্বর বুথ, এবার দেখলাম সে 30 জনের মতো মৃত আছে। আমার মেজদা, নিজের মেজদা, আমার ভাই অচিন্ত রানা, বাবা দ্বিজেন্দ্রনাথ রানা, এখানে মৃত, এই তো মৃত লেখা আছে। বিএলওকে জানিয়েছি, বিডিওকে চিঠি দিয়েছি, রাজ্যপালকে চিঠি দিয়েছে, কোনো তার উত্তর পাইনি। কাটছে না কেন আমি বুঝতে পারছি না। যারা মৃত, যারা নেই তাদের বাদ যাক, এইটা আমরা চাইছি। মারা গেছেন 2 বছর হয়ে গেল, 14ই আগস্ট 2023 সালে, কিন্তু এখনো নাম কেন কাটা যায়নি সেটা তো আমরা বলতে পারবো না। মারা যাওয়ার পর সব জায়গায় জানিয়েছি, রেশন কার্ডও নিয়ে নিয়েছে ডেথ সার্টিফিকেট দেওয়ার আগে। রেশন কার্ড যেহেতু নিয়ে নিয়েছে তাই নামটা কেটে দেওয়া উচিত। কেউ আসেনি কখনো ভোটার সার্টিফিকেট সংশোধনের জন্য, যেহেতু মারা গেছে ভোটার তালিকা থেকে নাম কেটে যাক, এটাও আমরা চাইছি। এই ভুতুড়ে ভোটারের উপর বেশ করে তৃণমূল কংগ্রেস নির্বাচনে জয়লাভ করে, এটা আবারও তা প্রমাণিত হয়ে গেল। প্রশাসনের কাছে বারবার ধরে অনুরোধ করছিলাম যে মৃত ভোটার বা ভুতুড়ে ভোটারগুলো খুঁজে বের করুন। আমাদের কথাও কর্ণপাত করেন। কিছু বিএলও আছে শাসক দলের অঙ্গুলি হেলনেই কাজ করে, এদেরকেও নির্বাচন কমিশন যাতে ব্যবস্থা নেয় তার জন্য আমরা আবেদন জানাবো। বিরোধীরা একটা মিথ্যা কুৎসা রটাচ্ছে। এখন তো আর ভোটার লিস্ট এখান থেকে হয় না, অনলাইনেই বিভিন্ন রকম আবেদন করে। আমাদের বিএলএরা প্রত্যেক বুথে সক্রিয়, যাতে নির্ভুল ভোটার লিস্ট পাবলিশ হয়। কিন্তু মানুষ সচেতন না, তাদের প্রয়োজন নেই, তারা অনেকেই ডেথ সার্টিফিকেট তোলেনি। 2026-এর আগে প্রত্যক্ষ পরোক্ষ দুদিক দিয়ে নজর রেখে নির্ভুল ভোটার লিস্ট করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।